প্রিয় দিনী ভাই ও বোন, রাতে আল্লাহ পাকের একটি নাম পড়ে ঘুমিয়ে যান, সকালেই আপনার সুখবর আসবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক আল্লাহ বরকত দিবেন, পরিবারে সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, অশান্তি দূর হয়ে যাবে। যাদের স্বামী কষ্ট দেয়, যাদের স্বামী ভালো আচরণ করে না, আপনারা যদি আমলটি করেন মা বোনেরা, আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনাকে ভালোবাসবে। আর যারা স্বামী আছেন, স্ত্রীরা কথা শুনে না, এ আমলটি করলে স্ত্রী কথা শুনবে, শ্বশুর শাশুড়ি আপনার বাধ্য হবে, সন্তান কথা শুনবে, দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন। যারা অসুস্থ আছেন, এ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দিবেন। সংসারে যাদের অভাব অনটন আছে, আমলটি করেন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়াও ফিরিয়ে দেন না। প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামটি পড়ে তারপর ঘুমিয়ে যান। সকালবেলা দেখবেন আপনার সুখবর আসবে, আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, মৃত্যু পর্যন্ত দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন এবং পরকালে আপনার জন্য আছে ক্ষমা, আর আল্লাহ পাক জান্নাতে মহা পুরস্কার দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে আল্লাহ পাক দিলেন, আর 1000 নাম আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে রেখে দিলেন, আর বাকি 99টি নাম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই 99টি নামের মধ্যে আল্লাহ পাকের এই নামটি বড় দামি। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে শুনে নাও, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো, গুণবাচক সিফাতি নামগুলা পড়ে দোয়া করো। আল্লাহ পাক বলেন, বান্দারে যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা যখন তোমরা আমি আল্লাহকে একা একা গোপনে গোপনে স্মরণ করো, আমিও তোমাদেরকে গোপনে গোপনে স্মরণ করি। যদি তোমরা সম্মিলিতভাবে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো। আল্লাহ তাআলা বলছেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে।
আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, কোরআন শরীফে আরেকটি আয়াত শুনুন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে বান্দা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা, রাতের বেলা ঘুমানোর আগে, ও মুসলমান ভাইরা, রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম পড়ুন। আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। এই আমলটি করতে হবে রাতের বেলা এশার নামাজ পড়ার পরে, ঘুমানোর আগে। এশার নামাজ পড়বেন, অবশ্যই পড়বেন। শুধু এশার নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, নামাজ মিস করা যাবে না। নামাজ পড়লে আল্লাহ পাকের পেয়ারা বান্দা আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করবেন। আপনি যদি রাতের বেলা এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যান, আর যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত নামাজ পড়লে যত নেকি হতো, নফল নামাজ পড়লে তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবে। প্রিয় মা বোনেরা আমার, রাতের বেলা সংসারের সব কাজকর্ম শেষ করার পরে যখন আপনি বিছানার মধ্যে যাবেন, তার আগে, ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, তারপরে আপনারা বিছানার মধ্যে ঘুমিয়ে যাবেন। ডান কাত হয়ে এইভাবে আপনার ডান হাতটা ডান গালের নিচে এইভাবে রেখে আপনি প্রথমে নবীজির প্রতি প্রেম মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এটা এমন একটি দুরূদ, একবার দুরূদ পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতারা প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে। কতদিন লিখবে? 1 দিন, 2 দিন, 3 দিন নয়, টানা 1000 দিন নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 1 নম্বরে 11 বার পড়বেন,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে 11 বার পড়বেন ছোট্ট একটি ইস্তেগফার। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। কোরআনে বলেছেন, এক, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তেগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 3 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকিরটি 11 বার করবেন। আসমানের দরজা আল্লাহ খুলে দেন, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া কবুল করেন, আপনার সব চাওয়া কবুল করেন, আপনাকে ক্ষমার ঘোষণা দেন। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আমার মা বোনেরা, রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 21 বার পড়বেন। সকালবেলায় আপনি সুখবর পাবেন, আপনার জীবনে সুখ শান্তি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, হায়াতে রিজিকে বরকত দান করবেন, সুস্থতা দান করবেন, ধনী বানায়া দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। মৃত্যু পর্যন্ত আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। আল্লাহ পাকের এই নামটি এত দামি, নবীজি বলছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম। আল্লাহ পাকের এই নামটি ইসমে আজম, এই নাম পড়ে যা চাইবা আল্লাহ তাই দিবে। 21 বার পড়বেন আল্লাহ পাকের নামটি। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 21 বার পড়ার পরে তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। মা বোনেরা, এটা তো ডান কাঁধ দিয়ে শুয়ে শুয়ে আপনি পড়েছেন। আপনি চাইলে বসে বসেও পড়তে পারেন, শুয়ে শুয়েও পড়তে পারেন, আমলগুলা বসে বসে ক্যাবলামুখী হয়েও করতে পারেন, আবার শুয়ে শুয়েও করতে পারেন। তারপরে মুনাজাত দিবেন, মুনাজাতটা ক্যাবলামুখী হয়ে বসে দিবেন ঘুমানোর আগে। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। আল্লাহর কাছে প্রথমেই আল্লাহ পাকের নামগুলা 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস করে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি প্রতি রাতে ঘুমানোর আগে আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।